সারদার জঙ্গলমহল প্রকল্প ঘিরে ক্রমেই ঘনাচ্ছে রহস্য। ইতিমধ্যেই সরকারকে সারদার অ্যাম্বুলেন্স দানের ঘটনা সিবিআই এর নজরে পড়েছে। সূত্রের খবর, এ নিয়ে তদন্ত শুরু করে দিয়েছেন গোয়েন্দারা। আর এই প্রেক্ষাপটে এবার সারদা সরকার ও অ্যাম্বুলেন্স নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন সিপিএম নেতা গৌতম দেব। আপনি ওদের কাছ থেকে অ্যাম্বুলেন্স নিয়েছেন, আমি বলছি আপনার অ্যাম্বুলেন্সে করে মেদিনীপুর থেকে টাকা আসতো, সরকারকে দেওয়া অ্যাম্বুলেন্স এই সারদা পারলে চিফ মিনিস্টারের কনভয়েতে অন্য নেতার কনভয়েতে ভাবা যায়? একটা কনভয়ের মধ্যে চিটফান্ডের টাকা নিয়ে অ্যাম্বুলেন্স ঢুকে যাচ্ছে, সেই কনভয় থেকে জায়গা মতো বেরিয়ে গিয়ে রাত্রিবেলা সল্টলেকে ঢুকছে, তারপর সেই টাকার বস্তা খোলা হচ্ছে। মমতা জানে না? সব মমতা জানে। যদিও গৌতম দেবের দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এইসব ছেদো কথা ও বহুবার বলেছি, আর যতবার বলেছে ততবারই পিছিয়েছে। আর এই রাজনৈতিক চাপানুতোরের মধ্যেই সূত্রের খবর, সিবিআই এবং ইডিকে দেওয়া বয়ানে সুদীপ্ত এবং দেবযানী দাবি করেছেন এক সাংসদ চাপ দিয়ে জঙ্গলমহল প্রজেক্ট চালু করতে বাধ্য করেছিলেন, ভয় দেখিয়েছিলেন জঙ্গলমহল প্রজেক্ট শুরু না করলে রুষ্ট হবে উচ্চমহল। এক প্রাক্তন পুলিশ কর্তাও সুদীপ্তের ওপর চাপ তৈরিতে সেই সাংসদকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন বলে সূত্রের খবর। জঙ্গলমহলের জন্য এই যে অ্যাম্বুলেন্সগুলি সারদা দিয়েছিল, পরবর্তীকালে সেগুলি জঙ্গলমহল থেকে মিডল্যান্ড পার্কে সারদার টাকা আনার জন্য ব্যবহার করা হয়েছে বলেই মনে করছে সিবিআই এর একাংশ। কিন্তু কেন জঙ্গলমহলের জন্য এত টাকা খরচ করতে বাধ্য করা হয়েছিল সুদীপ্ত সেনকে? কোন সাংসদ প্রাক্তন পুলিশ কর্তা সারদা কর্তার উপর চাপ তৈরি করেছিলেন? কোন স্বার্থে জঙ্গলমহলকে এত গুরুত্ব দেওয়া হচ্ছিল? তাহলে কি রাজনৈতিক মদতেই জঙ্গলমহল থেকে সারদার কোটি কোটি টাকা অ্যাম্বুলেন্স ভর্তি করে রাতের অন্ধকারে কলকাতায় আনা হচ্ছিল? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। এবিপি আনন্দ।